কেমন আছো বাংলা বঙ্গলনা ইরানিতে স্বাগত। আজকে গেছিলাম আমি আমার মায়ের সাথে ওষুধ আনতে। অ্যাকচুয়ালি আমি ওষুধ আনতে যাই পি ব্যানার্জি সেন্টার। পি ব্যানার্জি সেন্টার আছে রাসবিহারী মোড়। তো আমি এটাকে শর্টে তুলছিলাম, তারপরে আমি কোথাও একটা গিয়েছিলাম। গেস করো কোথায়? অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম মৌলালি বাবার মাজার। মৌলালি বাবার মাজারে আমার আমি অনেক দিন থেকে ভাবছিলাম, কারণ কিছু কারণ আছে। তো ওখানে আমি দুবার মোটামুটি খুব ভালোভাবেই ভাবছিলাম যে মৌলালি মাজার যাব। আর আমার সাথে আমার মা গিয়েছিল যখন আমার মায়ের শরীর ভালো ছিল। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার মায়ের শরীর অনেক বেশি অসুস্থ। তো আশা করি তোমরা সবাই অনেক দোয়া করবে আমার মায়ের জন্য। প্লিজ আমার মায়ের জন্য দোয়া করবে যেন আমার মায়ের শরীর ভালো হয়ে যায়, কারণ আমার মা অনেক 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 ভালো মানুষ। আমাদের পাড়াতে বা আমাদের গ্রামে সবাই আমার মাকে অনেক ভালোবাসে। আমার ফ্যামিলিতে সবাই ভালোবাসে, কারণ আমার মায়ের ওইরকম ব্যবহার আছে। আমাদের কুটুমজনেরাও অনেক বেশি ভালোবাসে আমার মাকে। আমার মা অ্যাকচুয়ালি বলতে গেলে সবার প্রিয় বউ, কারণ সব কিছু ম্যানেজ করাটা খুব ভালোভাবে জানে। ফ্যামিলি গুছিয়ে রাখা, বাচ্চাদেরকে গুছিয়ে রাখা, আমাকে অনেক ভালোবাসে আমার মা। তো আমি গেছিলাম মৌলালি মাজার। তো সামনে আলী শাহ বাবার মাজার ছিল। আলী শাহ বাবার মাজার যেতে ইচ্ছা ছিল, কিন্তু আমি যাইনি। তো এখানটায় গিয়েছিলাম যে সবই তো ভালো। এই যে আমার মা আর আমি বাইরে এরিয়াতে এই দোকানগুলো আছে, দোকানগুলো বেশ সুন্দর। দোকানগুলো বলতে গেলে খুবই সুন্দর। এখানে চাদরগুলো পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর রং বেরঙের। আর এই যে ফুলের একটা থোকা আমি নিয়েছিলাম। প্রথমে তো আমি একটা আলাদা থোকা নিয়েছিলাম, তারপরে দেখলাম যে এতে সাদা চন্দ্রমল্লিকাটা আছে। তো এটা আমাকে খুব ভালো লাগে, সাদা চন্দ্রমল্লিকা। তাই আমি ওটাই বেছে নিলাম চেঞ্জ করে। আর আমার মা আর আমি মিলে মোমবাতি জ্বালাচ্ছিলাম। ওই মাঝারে একটা জায়গা আছে, ওখানটায় মোমবাতি জ্বালানো হয়, যেমন দেখতেই পাচ্ছ। এখানে মোমবাতি সবাই মনের আশা করে মোমবাতি জ্বালায়। এবার আমার হিজাবটা দেখো আমি করতে পারছিলাম না, কারণ আমার করা অভ্যাস নেই। আর মাজার আসছি তো তাই আমি এরকমভাবে ওনাটাকে বেঁধে নিয়েছি, কারণ এটা অনেক হড়কায় তো ফিসলায় প্রচুর। তো যেহেতু পিচ্ছিল তাই জন্য আমি ওটাকে ওরকমভাবে বেঁধে নিয়েছি। আর আমাকে অ্যাকচুয়ালি কালো রং খুব একটা পছন্দ নয়, তাই জন্যে আমি ডিপ গ্রিন কালারটাকেই বেছে নিয়েছি আমার মাজারের যাওয়ার উদ্দেশ্যে। তো কলকাতা তো আমাকে খুবই ভালো লাগে, এটা ওল্ড কলকাতা ভাইব আছে এই জায়গাটায়। আর এটা অ্যাকচুয়ালি ধর্মতলা স্ট্রিট। আর আমি আর আমার মা গেছিলাম এই বরফ খেতে মটকা। ব্যাপারটা হচ্ছে আমার মাই বলল যে একটা বরফ খা, অনেকক্ষণ থেকে কিছু খাসনি। তো গাড়িতে আবার বসলাম, বসে এই যে এরকমভাবে ধর্মতলা থেকে বাড়ি যাচ্ছিলাম। তো রাস্তায় দেখলাম জুস পাওয়া যাচ্ছে, ফ্রেশ জুস 50 টাকা করে। তো আমার মা বললো কিনে নিয়ে দুজন মিলে খাবো। তো তাই জন্যে আমরা মা বেটি দুজন মিলে খেয়েছিলাম জুস এখানটায়। প্লিজ দোয়া করবে যেন আমার মা ভালো হয়ে যায়। আমার মা অ্যাকচুয়ালি অনেক ভালো মানুষ। তো এই ব্লগটা এখান পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে, কারণ আমি প্রায়ই ব্লগ আপলোড করতে থাকি। তো এই চ্যানেল বঙ্গ ললনা ইরানি, এই চ্যানেলটা আমার বাংলা চ্যানেল, যেখানে আমি বাংলাতে ভিডিও আপলোডস করে থাকি। প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।